মার্চ মাসের ৭ তারিখে চলে গেল, তারপরে ২-৩ দিন চলে গেল। তখন আমরা এই ছাত্রলীগের ১০-১২ জন কর্মী প্রতিদিন ইকবাল হলে গিয়ে আমরা ইনস্ট্রাকশন নিতাম কোথায় পোস্টারিং করতে হবে, মাইকিং করতে হবে। এইভাবে ২৩শে মার্চ আসলো। ২৩শে মার্চে সাধারণত পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস পালিত হয়। সারা পাকিস্তানে পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়। কিন্তু এই ৭১-এর ২৩শে মার্চ শুধু পূর্ব বাংলায় মাত্র দুটো জায়গায় পাকিস্তানের পতাকা উঠেছিল, একটা ক্যান্টনমেন্ট, একটা ছিল গভর্নর হাউস। এছাড়া সারা বাংলাদেশে আমরা যে ছাত্র সংগ্রাম পরিষদের যে সেই বাংলাদেশের পতাকা, লাল সবুজ মাঝখানে বাংলাদেশের ম্যাপ, এইটা সেদিন উঠেছিল সারা বাংলাদেশে, ওই দুইটা জায়গায় ছাড়া। আর বঙ্গবন্ধু যখন এখানের সাথে আলোচনা, ও বাই দ্য ওয়ে, যখন বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন দিচ্ছিলেন, বাংলাদেশ চলছিল বঙ্গবন্ধুর আহ্বানে, বঙ্গবন্ধুর নির্দেশে অফিস কখন খুলবে, কখন বন্ধ হবে, কখন বেতন নিতে হবে, দিতে হবে, খাজনা কখন দিতে হবে, পশ্চিম পাকিস্তানে ফেডারেল গভর্নমেন্টের খাজনা বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ বাংলাদেশ চলতো বঙ্গবন্ধুর সেই ৩২ নম্বর থেকে তার নির্দেশে। তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর পক্ষে, বঙ্গবন্ধুর নির্দেশ দিতেন কীভাবে, কোন দিন কীভাবে কী করতে হবে। তো যাই হোক, এইভাবে যখন শুরু হচ্ছিল তখন ইয়াহিয়া খান ঢাকায় আসলেন, বললেন যে আমি আলোচনা করে এই রাজনৈতিক পরিস্থিতির উত্তরণ করতে চাই। আসলে ওটা ছিল একটা ধাপ্পা। বঙ্গবন্ধুর সাথে আলোচনা করত, কিন্তু রাতের অন্ধকারে পাকিস্তান থেকে অস্ত্র, সৈন্য এগুলো গোলাবারুদ আনত, কারণ ওদের প্ল্যান ছিল যে বাঙালিদেরকে সামরিকভাবে মিলিটারি কায়দায় অ্যাটাক করে আমাদেরকে ধ্বংস করবে, আর সেই অসহযোগ আন্দোলন বন্ধ করবে। এটা ছিল তার হিডেন এজেন্ডা। তো ২৩শে মার্চের আগে যখন এইভাবে আলোচনা হচ্ছে, বঙ্গবন্ধু ৬ দফার দাবিতে অনড়, ৬ দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনা হতে হবে, তখন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ইয়াহিয়া খান এবং পশ্চিম পাকিস্তানের নেতারা বলল যে শেখ মুজিবের সাথে বঙ্গবন্ধুর সাথে ইয়াহিয়া খানের আলোচনা অগ্রসর হচ্ছে, ৪টা দফায় মিল হয়ে গেছে, বাকি 2টা বাকি আছে। তো জাতির উদ্দেশ্যে ইয়াহিয়া খান ভাষণ দিবে ২৩শে মার্চ। এই ঘোষণার পরে আমাদের মনে একটা কনফিউশন সৃষ্টি হলো। তাহলে বললাম যে হয়তো ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর দাবি মেনে নিবে, শান্তিপূর্ণভাবে এই রাজনৈতিক পরিস্থিতির সমাধান হবে। হঠাৎ করে 22শে মার্চ ঘোষণা করলো যে ইয়াহিয়া খান ওই ভাষণ স্থগিত রেখেছে, 23শে মার্চ আর সে ভাষণটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে না। তখনই আমাদের মনে আবার সন্দেহ হলো যে হয়তো একটা অঘটন ঘটবে।